তেসরা মে 2023 থেকে শুরু, এখনও অশান্ত মণিপুর। মুখ্যমন্ত্রীর পদ থেকে এন বীরেন সিং ইস্তফা দিয়েছেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে, কিন্তু শান্তি ফেরার নামগন্ধ নেই। মেইতেই এবং কুকি জনজাতির সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেকে। গত 2 বছরে মণিপুরে গোষ্ঠী হিংসায় 260 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ঘরছাড়া হয়েছেন প্রায় 50,000 মানুষ। শনিবার বিকেলের পর থেকে পরিস্থিতি ফের উত্তপ্ত হতে শুরু করে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মণিপুরের রাজধানী ইম্ফল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কিছু জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিষ্ণুপুর জেলায় জারি করা হয়েছে কারফিউ। অশান্তির সূত্রপাত মেইতেই গোষ্ঠীর 5 জনের গ্রেপ্তারির প্রতিবাদে। হামলা পুলিশ পোস্টে। অশান্তির আগুন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন দিকে। ফের প্রমাণ হলো কাজে আসছে না মণিপুরের সংঘর্ষ বিরতি চুক্তি। মণিপুরে হিংসায় জড়িত কুকি বিদ্রোহী গোষ্ঠী কুকি লিবারেশন আর্মি KLA এবং মেইতেই বিদ্রোহী গোষ্ঠী UNLF, এই গোষ্ঠীগুলি কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। চুক্তি অনুযায়ী বিদ্রোহী গোষ্ঠীগুলি নিজেদের শিবিরে থাকার কথা এবং সমস্ত অস্ত্র গুদামে বন্ধ করে রাখার কথা। সেই চুক্তি আদৌ মানা হয়নি বলেই অভিযোগ। সংঘর্ষ বিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ার দিনেই সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছিল মণিপুর বিধানসভায়। সেই প্রস্তাবে কেন্দ্রকে সংঘর্ষ বিরতি চুক্তি বাতিল করার অনুরোধ জানানো হয়েছিল। তারপর থেকে বারবার একই দাবিতে সরব হয়েছে মেইতেই গোষ্ঠীগুলি। মণিপুরে সংঘর্ষের মূলে কুকিরাই, এমনটাই দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সংঘর্ষ বিরতি বাতিল করার আবেদন জানিয়েছে মেইতেই গোষ্ঠীগুলি। এবার পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষের পথে মেইতেই গোষ্ঠীগুলি। As everyone knows, and then after that we have like the entire state has become in a panic mode, and then in certain locations there has been bans and blockades, the internet has been shut down, there is curfew in the in most of the districts in the valley. So what we have requested in the we have requested the honorable governor is that first of all, if the government wants to arrest anyone at this point of juncture, you should clarify first that he is going to be arrested for these purposes. মেইতেইরা মণিপুরের বৃহত্তম জাতিগোষ্ঠী। রাজ্যের জনসংখ্যার প্রায় 64% মেইতেই, কিন্তু তাদের বাস রাজ্যের মাত্র 10% জমিতে, ইম্ফল উপত্যকায়। উপজাতি গোষ্ঠী কুকি নাগারা থাকে পাহাড়ি এলাকায়। রাজ্যের 90% জমিতে বাস 35% মানুষের। 1949 সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল মণিপুর। তখন থেকেই উপজাতির মর্যাদা হারিয়েছিল মেইতেইরা। 2023 সালের মে মাসে মণিপুর হাইকোর্ট নির্দেশ দেয় মেইতেইদের তপশিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হোক। তারপর থেকে লাগাতার অশান্তি। সীমান্ত রাজ্য মণিপুরের সঙ্গে মায়ানমারের সীমানা আদতে পাহাড়ে ঘেরা, সেখানে কুকিদের বাস। এই জাতি হিংসায় আছে বহিঃশত্রুর ইন্ধনও, আছে পাহাড়ে মাদক চাষ ও সীমান্ত দিয়ে চোরাচালানের অভিযোগও। সমস্যার গভীরে না ঢুকে মণিপুরের হিংসা নিয়ে রাজনীতিই হয়েছে বরাবর, হয়নি সমাধান। ফলে জিয়ে আছে মণিপুরের হিংসা। কোন পথের সমাধান সম্ভব, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।